শনিবারে বার বেলা বেলা। আজকের গল্প ছায়া। পালপাড়ার পঞ্চানন পাল রোজ বিকেলে তার গঙ্গার ধারে হাওয়া খেতে যাওয়ার অভ্যেস। স্ত্রী গত হয়েছেন মাস দুয়েক হল। নিঃসন্তান পালবাবুর সাংসারিক জীবন কিন্তু মোটেও সুখের ছিল না। তার স্ত্রী কমলার ছিল মারাত্মক সন্দেহবাতিক। তার বদ্ধমূল ধারণা ছিল যে পালবাবুর নির্ঘাত অন্য কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। উঠতে বসতে এই নিয়ে পালবাবুর সাথে অশান্তি লেগেই থাকত। এমনকি মৃত্যুর আগের মুহূর্তে অবধি কমলার মুখে শেষ কথা ছিল, ভেবো না আমি মরে গেলে তুমি পার পাবে। আমি ছায়ার মতো তোমায় নজরে রাখবো। একটু বেচাল দেখেছি কি ঘাড় মোটকে দেব। স্ত্রীর মৃত্যুর পর মনটা একটু বিষণ্ণ হলেও রোজকার এই অশান্তি থেকে মুক্তি পেয়ে মনটা তার বেশ ফুরফুরেই লাগছিল। কিন্তু স্ত্রীর ওই শেষ কথাগুলি মনের ভিতর একটা অস্বস্তি তৈরি করেছিল। তাছাড়াও এমন কিছু ঘটনা ঘটছিল যে সেগুলিকে মনের ভুল বলে এড়িয়ে যেতেও পারছিলেন না। বাড়িতে ঘর মোছা এবং বাসন মাজার জন্য একটি মেয়ে আসতো। সেদিন পালবাবু চেয়ারে বসে খবর কাগজ পড়ছেন। মেয়েটি বালতিতে জল এনে ঘর মুছতে লেগেছে। বেখেয়ালেই পালবাবু একবার নিচু হয়ে ঘর মুছতে থাকা মেয়েটির দিকে তাকাতেই ঘরের কোনায় দাঁড় করিয়ে রাখা ঝাঁটাটি হঠাৎ ঝপাত করে মাটিতে পড়ে গেল, অথচ কোথাও কোনো হাওয়া বাতাস নেই। আরেকদিন পাশের বাড়ির হারাধন বাবুর স্ত্রী এসেছিলেন এক বাটি লাউ চিংড়ি দিতে। বাটিটা নিয়ে সবে রান্নাঘরে ঢুকতেই হঠাৎ করে উপরের হুকে ঝোলানো একটা খুন্তি ঠকাস করে এসে পড়ল পালবাবুর টাক মাথায়। যন্ত্রণায় হাত থেকে ছিটকে পড়ল লাউ চিংড়ির বাটি। সেই থেকেই পালবাবু মহিলাদের থেকে একটু দূরে দূরেই থাকেন। তো রোজকার মতো আজও তিনি বিকেলবেলা গঙ্গার পাড়ে বেড়াতে এসেছেন। দুপুর থেকেই আকাশটা একটু মেঘলা ছিল, কিন্তু এমন হুট করে যে মুষলধারে বৃষ্টি নেমে যাবে তা তিনি বুঝতেও পারেননি। সঙ্গে ছাতাও নেই, তাই বৃষ্টি থেকে বাঁচতে তাড়াতাড়ি একটি গাছের তলায় গিয়ে দাঁড়ালেন তিনি। এক নাগাড়ে ঘণ্টাখানেক বৃষ্টি হয়ে অবশেষে বৃষ্টিটা একটু থামতেই যেই তিনি বাড়ির দিকে রওনা হতে যাবেন, তখনই দেখলেন কখন যেন তার পাশে এসে দাঁড়িয়েছে এক অপরূপা সুন্দরী নারী। বৃষ্টিতে ভিজে তার শরীরের ভৌগোলিক মানচিত্র স্পষ্ট হয়ে উঠেছে। মেয়েটি পালবাবুর আরও কাছে সরে এসে মোহময়ী কণ্ঠে বলল, ভাগ্যিস আপনি ছিলেন, নইলে এই ঝড় জলের রাতে আমার যে কি হতো। মেয়েটির ভেজা ভেজা যৌবন পালবাবুর মনকেও সবে ভেজাতে যাচ্ছিল। তখনই হঠাৎ আগের সেই ঘটনাগুলি মনে পড়তেই নিজেকে সংযত করলেন পালবাবু। কাঁপা কাঁপা গলায় বললেন, কে 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 তুমি? এই নির্জন জায়গায় একা একা কি করছো? মেয়েটি এবার পালবাবুর আরো কাছে এগিয়ে এসে একটা বাঁকা হাসি দিয়ে বলে, শিকার খুঁজছিলাম রে বুড়ো, নে এবার ঝটপট মালকড়ি যা আছে পকেট থেকে বার কর সব, নইলে এক্ষুনি চিৎকার করে লোক ডেকে বলবো তুই আমার ইজ্জত লুট করতে চাইছিলি। পালবাবু বেশ বুঝতে পারলেন এখন এই মেয়েটির কথা না শুনলে তার মান মর্যাদা সব ধুলোয় মিশে যাবে। তিনি কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মানিব্যাগটা বের করে মেয়েটির হাতে দিতে গিয়ে দেখেন মেয়েটি বিস্ফারিত চোখে তাকিয়ে আছে মাটির দিকে। তার চোখ লক্ষ্য করে মাটির দিকে তাকাতেই পালবাবুর সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। তিনি দেখলেন চাঁদের আলোয় মাটিতে পড়া তার ছায়াটা আস্তে আস্তে বদলে যাচ্ছে এক নারী শরীরে। দুহাত বাড়িয়ে সেই ছায়া চেপে ধরেছে ওই মেয়েটির গলা। পালবাবু শুনতে পেলেন তার মৃতা স্ত্রীর বাজখাই গলা,
আমার ভালো মানুষ বিবেচনা নিরীহ বউটাকে একা পেয়ে ও সর্বনাশ করতে চাইছিল। কি ভেবেছিল ও একা আছে? আমি সর্বক্ষণ ওর সাথে থাকি। ও পালবাবুর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখেন তিনি নিজের ঘরেই শুয়ে আছেন। পাড়ার ৩-৪ জন ছেলে দাঁড়িয়ে আছে সামনে। এরাই পালবাবুকে গঙ্গার ধারে অজ্ঞান অবস্থায় দেখে বাড়িতে নিয়ে আসে। ডাক্তারবাবু বিপি চেক করে বললেন, ভয়ের কিছু নেই, হঠাৎ কোনো কারণে প্রেশারটা বেড়ে গিয়ে ওই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তিনি একটা ঘুমের ওষুধ লিখে দিলেন। একে একে সবাই ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে একটা হালকা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। সেই আলোয় পালবাবুর ছায়া পড়েছে দেয়ালে। কিন্তু পালবাবু ভালোই জানেন সে ছায়া আসলে কার। তবে আজ আর ওনার তেমন ভয় করছে না। তিনি বুঝেছেন তার গিন্নির একটু সন্দেহবাতিক ছিল ঠিকই, কিন্তু সে তাকে ভালো কম বাসত না। শুনছিলেন আজকের গল্প ছায়া, পরিবেশনায় শচী কুমার। প্রতি শনিবার এরকম রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের শনিবারের বারবেলা পেজটি লাইক ও ফলো করুন। আগামী শনিবার এমনই রোমাঞ্চকর গল্প নিয়ে পুনরায় ফিরছি। স্টে টিউন। গুড নাইট।